আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজমা কিচেন। আরো একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজকের রেসিপি হলো চিংড়ি মাছ বোনা। একদম অল্প সময়ে সহজ উপকরণে কিভাবে চিংড়ি মাছ বোনা করা যায় সবই থাকবে আজকের ভিডিওতে। প্রথমে আমি এখানে 500 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিলাম। প্রথমে চিংড়ি মাছের মাথার ময়লা ও চিংড়ি মাছের মধ্যে যে এক্সট্রা রক থাকে ওইটা ফেলে ভালো করে পরিষ্কার করে নিলাম। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। চিংড়ি মাছকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ইসা মাছ। এখন মাছগুলোকে কিছু মশলা দিয়ে মেরিনেট করে নিব। প্রথমে দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন মাছগুলোকে ভালো করে মেরিনেট করে নিব। ম্যারিনেট করা হয়ে গেলে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। এখন একটি প্যানের মধ্যে দিয়ে দেব 10 থেকে 25 স্পুনের মতো সাদা তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেব একে একে সবগুলো চিংড়ি মাছ। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে 30 সেকেন্ড পরে আমরা মাছগুলোকে উল্টে দিব। এইভাবে আমরা সবগুলো মাছ উল্টে দিব। মাছের অপর পিঠটাও আমরা 30 সেকেন্ড ভেজে নিব। 30 সেকেন্ড পরে দেখুন মাছের অপর পিঠটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমরা মাছগুলোকে তুলে নিব। এইভাবে আমরা সবগুলো ইসা মাছ তুলে নিব। এখন আমরা একই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ মৌরি। মৌরিগুলোকে আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ এর থেকে একটা ফ্লেভার বের হচ্ছে। এখন আমরা দিয়ে দেবো 2 থেকে 3টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এখন আমরা ভেজে নিব, একদম লাল লাল করে ভাজবো না। প্রথমে দিয়ে দেবো 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। আদা রসুনকে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিব। আদা রসুন ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে পানি। পানি দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মশলাগুলো মিশানো হয়ে গেলে দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লবণ। অবশ্যই আপনারা স্বাদ বুঝে লবণ দিবেন আপনাদের পছন্দ মতো। মশলা থেকে যখন তেলটা বেশি উঠবে তখন আমরা দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে পানি। পানি দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মশলা থেকে যখন তেলটা বেশি উঠবে তখন দিয়ে দেবো 3টি কাঁচামরিচ কাটা, হাতে দিয়ে দেবো ভাজা ইসা মাছগুলো। এখন মশলার সাথে চিংড়ি মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিব। চিংড়ি মাছগুলো মিশানো হয়ে গেলে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে পানি। পানি দেওয়া হয়ে গেলে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। 3 থেকে 4 মিনিট পরে যখন ফুটে উঠবে তখন আবার আমরা নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে সাথে দিয়ে দেবো 1/2 চা চামচ গরম মশলা। সবশেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি, যা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় হজের পাতা। সাথে দিব অল্প কয়টা পুদিনা পাতা, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। পুদিনা পাতা ও ধনেপাতা মিলে টেস্টটা অনেক ভালো আসে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আপনাদের প্রিয় মানুষটিকে এইভাবে রান্না করে খাওয়াবেন। এইভাবে রান্না করে খাওয়ালে যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য। আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। বেশি বেশি করে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আর যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।